আমি জানি না আমি কয়দিন বাঁচব। আমি জানি না মৃত্যু কখন আমাকে দ্বারপ্রান্তে এসে দাঁড়া করাবে। এই পুরো ঘরটার মধ্যে আমি একা, শুধুই একা। কত মানুষের বাবা বাড়ি, শ্বশুরবাড়ি, কত আত্মীয়স্বজন থাকে। আমারও ছিল একসময়, এখন নেই। মেয়ের বিয়ে যখন হয় তার হাজব্যান্ডের সম্পর্ক দিয়েই তার অনেকগুলো সম্পর্ক তৈরি হয়। শ্বশুরবাড়ি, আত্মীয়স্বজন। এখন তো সেই মানুষটাই আমার কাছে নেই। হ্যাঁ, তার ঘরের কিছু সন্তান আছে। যে সন্তানরা আমাকে অনেক সম্মান করে, মামা বলে ডাকে। আমিও তাদেরকে অনেক স্নেহ করি। মাঝে মধ্যে ওরাও আসে, আমার খোঁজ খবর নেয়। আমিও খোঁজ খবর নিই। মাঝে মধ্যে ওদেরকে দাওয়াত করি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি। কিন্তু কেন যেন হঠাৎ করে অনেক ভয় হয়। এই ঘরটার মধ্যে পুরো একা। কবে যেন মৃত্যুর দ্বারপ্রান্তে এসে আমাকে দাঁড়ি করায়। জানি না ওদেরকে বলে যেতে পারবো কি না। মানুষটা চলে যাওয়ার পর আর পারিনি এই ঘরটাকে ছেড়ে যেতে। অনেক স্মৃতি, অনেক মায়া লেগে আছে এই ঘরটায়। মনে হতো একসাথেই বসে আছি, এই হয়তো ওর মুখটা মুছে দিচ্ছি, শরীরটা মুছে দিচ্ছি। মাঝে মাঝে বড় মেয়ে মাছ পাঠায়, খাবার পাঠায়, টাকা পাঠায়। মেঝো মেয়ে ছোটো মেয়ের বাসায়ও যাই। এখানে আমার নাতনিও আছে, দুটো নাতনি আছে, একটা নাতি আছে। ওদের সাথেও ভালো সম্পর্ক যায়। মাঝে মধ্যে দেখা যায় ওদেরকেও দাওয়াত করি, একসাথে খাওয়া দাওয়া করি ঈদের সময়। মাঝে মধ্যে পাগলের মতো কান্না করি, ছোটোবেলার কথা মনে পড়ে। আমারও যদি একটা পরিবার থাকতো সবার মতো। জন্মের পর মাকে পাগল দেখেছি, বাবা কবে মারা গেছে বলতেও পারি না। এক আত্মীয়র বাসায় বড় হয়েছি, তারাই আদর করতো। তাদের সব ঘরে কাজ করতাম। বড় হওয়ার পর আমাকে বিয়ে দেয় তারাই।